আমরা ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ কিনা? ফুলতলির সাহেব ওলি আসরানি আপনারা কিতা মনে করেন? বিশ্বাস করেননি? ফুলতলির সাহেব ওলি আল্লাহ আসলা, আল্লাহর ওলি ফুলতলির সাহেব বেশক ওলি আসলা। যে ওলির অসংখ্য কারামত আল্লাহর জমিনত যাই রয়েছে। আল্লাহর ওলি ফুলতলির সাহেবর দরবার গেছেন ফারুক মিয়া যাইন জকিগঞ্জের বাজার ও চাউলের ব্যবসা করাইলেন, এখনো জিন্দা আছেন। ফুলতলির যাওয়ার খেদমতে গিয়া কইন, ফুলতলির সাহেব আমার 3 জন মেয়ে হয়ে গেছেন। আমার মা খালি কইন রে ফারুক মিয়া তুমি যাও আল্লাহর ওলি ফুলতলির সাহেবর দরবার। আল্লাহর ওলিয়ে যদি দোয়া করো ইনতে আল্লাহ পাকে হাত খান ফিরত দিতা নাই। একগুলো মুনাফিক হলে কয় আমরা শাহজালাল সাহেবর দরবারও গিয়া কই শাহজালাল সাহেব আমরা রে ফুয়া দেও কোকা নাউজুবিল্লাহ। আপনারা একদিন কইছেন নি আমরা ওলি আল্লাহর দরবারে যাই গিয়া করি আল্লাহ মকবুল আলীর দরবারে আইছি আল্লাহ এই ওলি আল্লাহর খাতিরে আমারে ও জিনিসটা তুমি মেহেরবানি করে দান করিলাও। মুনাফিক হলে কয় ফুলতলির সাহেবর মসলকন মানুষে গিয়া ওলির দরবার ছেলে চায়, আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া দোয়া করি কই আল্লাহ মকবুল আলীর উসিলায় আমারে ও জিনিস খানদান করিলাও। ফারুক মিয়া গিয়া কইন সাহেব আমার 3 জন মেয়ে, আমার ছেলে সন্তান নাই, সাহেবে দোয়া করুক আল্লাহর ওলি ফুলতলির সাহেবে কইন আমি কি করব? ফুলতলির সাহেবে চক্ষু মুদিলিছেন, চক্ষু মুদিয়া কিছু সময় বারে কইন ফারুক মিয়া যাও কাগজ আর কলম আনো গিয়া একটা তাবিজ আল্লাহর লিয়ে লেখিয়া দিয়া কইলা ফারুক মিয়া লইয়া যাও। ও তাবিজটা নিয়া তোমার বিবির গলাত লটকাইয়া দিলাইও আর ফুয়া হইয়া লেকুলিয়া ফুয়ার গলাত দিলাইও। যে সময় চক্ষু মুদি যান আল্লাহ লগে লাইন লাগি গেছে বুঝলি ছেলে হইব। তাবিজটা রিয়া কইন ফারুক মিয়া এখনো এই ফারুক মিয়া জীবিত আছেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করছেন। ফারুক মিয়া বিবির গলাত নিয়া লটকাইয়া দিছেন। 1 বছর বাদে আল্লাহ এক ছেলে দিছেন। সাবর দরবার গিয়া কইন সাব আপনার দোয়া গান আল্লাহ কবুল করে লিছেন, আমার ছেলে লাগি সুন্দর একটা নাম লেখিয়া দেও কা। সাব কইলা ফরমাইল ফারুক মিয়া নাম লেখার দরকার নাই, বাড়ি যাও গিয়া তাবিজটা খুলিয়া দেখিও আমি তোমার ফুয়ার নাম ও তাবিজের ভিতরে লেখিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহ পাকে ওলি বানাইলিছেন এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই। দুনিয়ায় কোনো মানুষে এরারে আক্রমণ করা সম্ভব হইতো নাই। আউলিয়ারা হচ্ছে কুদরতে আজেলা তীর দুস্তা বাজ গর্দান খজারা। আপনি যদি কোনো মকবুল ওলির মুরিদ হইয়া থাকেন আর ওলি আল্লাহর নজর আপনার ভাই থাকি যায়, আপনার গর্দনার যদি তীর আইয়া পড়ে ওলি আল্লাহ এই তীরটা ঘুরাইয়া অন্যদিকে নেওয়া সম্ভব। হুজুরে ফরমাই নিজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফাসাউ قالوا وما رياض الجنة يا رسول الله قال حلق الذكر। রসুল পাকে ফরমাইন সাহাবায়ে کرام বেশতর বাগান চিননি? সাহাবায়ে کرام কইন ওমা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বেশতর বাগান কোনটা? হুজুরে ফরমাইন قال حلق الذكر যাকার মাঝে আমার উম্মতে বইয়া আল্লাহ রব্বুল আলামিনের উপরে জিকির পড়েন, জমাইয়া আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। এই জায়গাটা যত বড় নিকৃষ্ট জায়গা হোক, যত সময় মজলিস চলবো আল্লাহ পাক এই মজলিসে বেহেশতের বাগান বানাইয়া দিলাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মত লাগি আল্লাহ দয়ার আইন করছেন, অন্য কোন নবীর উম্মত লাগি আল্লাহ রব্বুল আলামিন এই আইন করছেন না। আমার উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা সম্ভব। হুজুরে ফরমাইলেন আমার উম্মত আমার মদিনা তৈয়বার যে সময় হাজির হয়, আমার মসজিদে নববীর কিনারার যে সময় আমার উম্মত আয়,
আমার মিম্বর তনে আমার হুজরা শরীফের মধ্যখানে যে জায়গাটা হাজার রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত আমার মদিনা তৈয়বাতে যে সময় ঢুকি যায় আর রিয়াদুল জান্নার মাঝে আইয়া অবস্থান করিলায় আল্লাহ দুনিয়ায় থাকতে বেহেশতের বাগানে ঢুকাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় থাকতে বেহেশত ঢুকাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনের পয়লা মানব হইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকে আদম আলাইহিস সালামরে জান্নাত থেকে বাইর করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম জমিন হওয়ার পরে আল্লাহ পাকে সকালে দুইজন আওলাদ আদম আলাইহিস সালামরে দান করতা, বিকাল বেলা আল্লাহ পাকে আরো দুইজন আওলাদ দান করতা। আল্লাহ রাব্বুল আলামিন সকালে একজন ছেলে একজন মেয়ে দিতা, বিকালে একজন ছেলে একজন মেয়ে দিয়ে আল্লাহ বংশ বিস্তার করাইলা। আল্লাহ পাকে একজন আওলাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একলা দিছেন, যে আওলাদর নাম হইল হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ কইন ও জিবরিল আমিন আমার আদমের খেদমত দাও। আমার আদম নরিয়া বেহেশত ধরে মারি গেছেন, আমি আল্লাহ আমার আদম লাগি মায়া কমে না, জিবরিল তাড়াতাড়ি যাও আমার আদমের খেদমত। আমার আদম অসুস্থ, আমার আদম আলাইহিস সালাম রে গিয়া জিখাও তান জানে কোন জিনিস চায়নি, জুড়ে হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে জিবরিল আমিন কইলেন ভাই আদম আল্লাহ কইছেন আপনার জানে কোন জিনিস চায়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন আমার জানে চাই জান্নাতি আঙ্গুর আর আপেল ভক্ষণ করতাম। আল্লাহর দরবার ঘুরিয়া গেছেন গিয়া কইন আল্লাহ পাক আদম আলাইহিস সালামে কইছেন তান জানে চাই বেহেশতি আঙ্গুর আর আপেল ভক্ষণ করতা। আল্লাহ কইন রে ও জিবরিল আমিন আর দেরি করিও না, আমার আদমের খেদমত জান্নাতি ফলগুলা লইয়া যাও। আর আমার আদম রে ফল নিয়া দেওয়ার সময় বেহেশত দনে একজন হুর লইয়া যাও, ও হুরের মাধ্যমে আদম আলাইহিস সালাম রে ফলগুলা দান করিও। আদম আলাইহিস সালামের সময় জিবরিল আমিন তশরিফ আনছেন আর একজন রমণী বেহেশতর হুর লগে আইছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামে হাত তুলিয়া দোয়া করেন আর কইন আল্লাহ পাক যদি মেহেরবানি করতে আমারে জান্নাত জনে আঙ্গুর বাটাইলাই আপেল বাটাইলাই, ও দয়ার আল্লাহ যদি আমারে দয়া করতে আল্লাহ পাক এই মহিলারে আমার ছেলে শীশ আলাইহিস সালাম লগে বিবাহ দিলাইলাম মনে। আল্লাহ কইন রে আদম এমন দোয়া তুমি করছো, আমি আল্লাহ তোমার দোয়া খান কবুল করলাম। এই বেহেশতি নারীরে আল্লাহ জমিনে রাখিলাও, আপনার ছেলে শীশ আলাইহিস সালাম লগে বিবাহ দিলাও। শীশ আলাইহিস সালামের ঘরে জন্ম নিলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালামর মরণের টাইম করিব গেছে। আমি আপনার আর খেদমত কিছু বেয়াদবি করব, দয়া করি ফাঁক জায়গাগুলো মারি দোকা খরর মানুষ আগে যাইক, বেজার না জানি আপনারা খরর মানুষ আগে যাইক ইনশাআল্লাহ। আমরা মহফিল ইনশাআল্লাহ বরবাইয়া মানুষ আল্লাহর দয়া হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইদ্রিস আলাইহিস সালামের মওতের টাইম করিব হয়ে গেছে। মালাকুল মউত আয়া কইন ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাইছেন আপনার মনে কোনো জিনিস চায়নি? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামে কইন আমার মনে চায় আল্লাহর জমিনে থাকতে আমি আল্লাহর জান্নাত খান দেখতাম। মালাকুল মউত কইন অসুবিধা নাই, আল্লাহর জান্নাত দেখাইব,
শর্ত হইল গিয়া আল্লাহর জান্নাত দেখিয়া লগে লগে বাইরে আইতে হইব। ইদ্রিস আলাইহিস সালামে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন। জান্নাত দেখিয়া বাড়ি যাওয়ার সময় আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামে ইচ্ছা করিয়া আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের খড়ব মুবারক কান বের রাখিয়া আইছেন। কইন মালাকুল মউত আপনার লগে কথা ছিল আমি জান্নাত ঢুকিলে বাইরে আইম, তবে আমার কলমটা রইছে আমি তো বাইরে আইছে। কইন আপনার কলমটা গিয়া নৌকা আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গিয়া ঢুকিছেন। মালাকুল মউতে ডাকইন কইন আল্লাহর জান্নাত তনে বাড়িয়াও। তাইন কোরআন শরীফ তনে দলিল দেন কইন যারা বেস্ত আমাই দিবা। আল্লাহ কইছেন খালিদিনা ফিহা আবাদা, এরা এই জান্নাত তনে আর বাড়ইতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে এক একজন মানুষের জন্ম দিছেন। এক একজন মানুষ দ্বারা আল্লাহ গোটা জাতিরে পুরা কওমরে আল্লাহ নাজাত দিছেন। আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে এক একজন ওলি দান করছেন। এক একজন ওলির ওলায়াতের মাধ্যমে আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত আমার নবীজির মুজিজারে কায়েম রাখি দিবা। আমারে পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে আউলিয়া একরামের কিছু শান আলোচনা করতাম, আপনার অসুবিধা নাই তো সব। আখিরি জামানার নবীর উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে এক গুরু মানুষরে আমার আল্লাহ বাছাই করে নিছেন। আল্লাহর মনোনীত মানুষেরা আল্লাহ পাকে এরারে বাছাই করে নিয়া আল্লাহর পক্ষ থেকে এরারে নাম দেওয়া হয়েছে। যে মানুষের নাম আল্লাহ পাকে রাখছেন ওলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মাঝে জানাই দেন, ও আমার বান্দা, আমার হাবিবের উম্মতের মাঝে আমি এক গুরু মানুষে বাছাই করে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মাঝে এরারে কইছি আলা ইন্না আউলিয়া, আল্লাহ কইন এরা আমার বন্ধু, আমার হাবিবের উম্মতের মাঝে এমন এক ব্যক্তি হল আছেন যারা আমি আল্লাহরে খুশার রাজি করিলিছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর নাম রাখছি আউলিয়া। আমি আল্লাহ আমার বন্ধু বানাইলিছি। আর যারারে আমি আল্লাহ আউলিয়ার খেতাব দান করিলাম, আল্লাহ কইন লা খাউফুন, এরার কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরার আর কোনো চিন্তা নাই। আল্লাহ কইন ওয়ালিবার বলা শর্ত হইল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কইন ওলি আল্লাহ ওয়ার হাতিয়ার পয়লা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, ওয়া কানু ইয়াত্তাকুন। আর দুই নম্বর কাম হইল ফরেজগারি অর্জন করা, কলবে পরিষ্কার করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়া থাকা। ফরেজগার মানুষ যারা ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাকে হইছেন ওলি আল্লাহ হইতে হইলে যারার কল পরিষ্কার আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরত দিয়া এরারে ওলি বানাইয়া দিলেন। আল্লাহ কইন আমি যারে ওলি আল্লাহ বানাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কইন আমি যারে ওলি বানাইলাম লাহুমুল বুশরা, দুনিয়ায় আমি এরারে ধন্যবাদের সার্টিফিকেট দেব, আমি কবরের জিন্দেগীর ধন্যবাদ জানাইব। যারারে আমি ওলি বানাইলাম খাইল ময়দানে মাশর আমি আল্লাহ রাব্বুল আলামিনে লাহুমুল বুশরা, এরারে সুসংবাদ দিয়া তুলব। আমি আল্লাহ বাগন্ডরের অন্তরে বিরাজ করে গুনার কামর সামনে পড়লে তারা মুখ ফিরাইয়া আল্লাহর খৌফ আর ডরে আল্লাহ মুখা হয়ে যায়। আল্লাহ পাকে এরারে কোরআন শরীফ নাম রাখছেন আউলিয়া। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার এক বুজুর্গ আসলা। সন্ধ্যার টাইম হয়েছে, দেখেন একজন মহিলা তান হুজরার সামনে আইসেন। মহিলা ইমদাদুল্লাহ
আমি সামনের গ্রামে যাইতাম, কিন্তু সন্ধ্যার টাইম হয়ে গেছে, আমার ইজ্জতের উপরে কোনো হামলা হয়, আমারে মেহরবানি করিয়া আশ্রয় দেখা। ইমদাদুল্লাহ সাহেব কইন গো মা, আমার উজরার মাঝে একটা কামরা, এই কামরার মাঝে যদি তুমি থাকো, তুমি কোনো খেয়ানতর ডর নাই গো মা। আমি মাটির মাঝে অবস্থান করবো আল্লাহর বান্দি, আর তোমারে পালঙ্গের মাঝে ঘুম লইমু, তোমার আমানতর খেয়ানত হইত নাই। ইমদাদুল্লাহ যাবে খাটির ছাড়িয়া দিছেন, আল্লাহর বান্দি যুবকী পালঙ্গের মাঝে আরাম ফরমাইছেন। আল্লাহর বান্দির মনাডার ইমদাদুল্লাহ সাহেব যুবক মানুষ যদি আমার ইজ্জতের উপরে হামলা করেন, আল্লাহর বান্দি বারিক বারিক চক্ষু দিয়েছেন, কোন সময় নিয়ে আমার ইজ্জতের উপরে হামলা আরম্ভ হয়ে যায়। দেখেন ইমদাদুল্লাহ সাহেবের রাত গভীর হয়েছে, মমর একটা বাতি জ্বালাইছেন, জ্বালাইয়া কিতাব লেখা আরম্ভ করছেন। কিছু সময় বারে বারে ইমদাদুল্লাহ সাহেব আঙ্গুলটা মমর আগুনের মাঝে রাখেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড আধা মিনিট বাদে আঙ্গুলটা সরাইলেন, আবার কিতাব লেখেন, আবার মমরা গুইনর মাঝে আঙ্গুলটা রাখেন। আল্লাহর বান্দে এই খেলাটা সারা রাত দেখছেন। সুবে জাদিকর টাইম আইছে, ইমদাদুল্লাহ সাহেব ডাকইন, মা গো আপনার আর ইজ্জতর হামলা হইতো নাই, সূর্য উঠে গেছে, এখন উদিত হয়ে গেছে, আর অসুবিধা নাই, আপনি আপনার সামনের গ্রাম গিয়া অবস্থান করো গা। আল্লাহর বান্দিয়া কয় আমি যাইমু, অসুবিধা নাই, তবে আপনি আমারে খোকা, আমি রাত্রে ঘুমাই না ইজ্জতের ডরে। ও আল্লাহর বান্দা, আমি দেখলাম কিছু সময় বাদে বাদে আপনি মামার আগুইনার মাঝে হাতটা রাখেন, আবার হাতটা সরাইন। কইন গো মা, আমার এদের সময় শয়তানে আইয়া দুকা দেখ। ইমদাদুল্লাহ যুবতী মহিলা উজরাত সুযোগটা কামো লাগাই দাও। শয়তানে আইয়া মরার মারে ধাক্কা মারে, আমি আগুইনার মারে আমার আঙ্গুলটা রাখিয়া কইরে আল্লাহ, আমি দুনিয়ার আগুইনার মাঝে 1 মিনিটও আমার আঙ্গুলটা রাখা সম্ভব না মালিক। আমি যদি এই মহিলা লাগে গুনার কামে লিপ্ত হয়ে যায়, আল্লাহ কাইল ময়দানে মাশর জাহান্নামের আগুনটা আমি কেমনে সইমু গো মা। এর কারণে আমি আস্তা রাত আর ঘুমাই না। আল্লাহর নিয়ে হইল আল্লাহর ওলি, আল্লাহ আপনার কলমের মারে এমন সফাই দান করছেন, আমি আপনার লাগি দোয়া করিয়া গেলাম, আমার ইজ্জতটা দিয়ে আপনি হেফাজত করছেন। আল্লাহ পাকে আপনারে জবানার একজন কুতুব বানাইয়া দিবা। গুনার কামো পড়িয়া যারা বিরত হইলেন, আল্লাহ ডরাইয়া হৌকাই মানুষ, সাধারণ মানুষ, মাদ্রাসাত পড়নেওয়ালা মানুষ নাই, অসুবিধা নাই, জেনারেল শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তি আল্লাহ ডরাই যায়, আল্লাহ ডরাইয়া গুনার কাম তনে বিরত হইয়া মুখ ফিরাইয়া আল্লাহর খবর বয়ে আল্লাহ রব্বুল আলামিন সামনে মনে করিয়া আল্লাহর বান্দায় জীবন ধারণ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিরে জবানার একজন ওলি বানাইয়া দিলাইবা। আল্লাহর বাক্যজনে যদি অস্বাভাবিক কোনটা ঘটে, এটার নাম হইল কুদরত। নবীর বাক্যজনে যদি অস্বাভাবিক কোনটা ঘটি যায়, এটার নাম হইল নবীদের মুজিজা। আর আখেরি জমানা নবীর উম্মতের গেস্তনে, ওলির গেস্তনে যদি অস্বাভাবিক কোনটা ঘটে, হুজুর এবার মাইনিটার নাম হইল কারামতে আউলিয়া। তাফসীরে নবীর মাঝে লেখছেন, আল্লাহর এক বান্দি স্বামী মারা গেছেন, স্বামী নাই, বিধবা মহিলা, দজলা নদীর পারো আল্লাহর বান্দিয়ে তাফসীরে নাইমি টানছেন, ঘর বানাইয়া বইন, স্বামী নাই। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার তো স্বামী নাই, আমার একটা ছেলে তুমি দান করছো মালিক, আমার ছেলের চেহারা হয়েছে, আল্লাহ আমার যৌবন কালটা আমি বিনষ্ট করতে রাজি আছি, আল্লাহ পাক আমি এই বাচ্চার খেদমত করা লাগি আমি 2 নম্বর স্বামী আর গ্রহণ করতাম নাই। হুজুর এবার মাইন যে মহিলায় স্বামী মারা যাওয়ার বাদে আওলাদ চেরার বয়সে আর স্বামী গ্রহণ করে না, আল্লাহর দুঃখ লাগি যায়। কাইল ময়দানে মাশর আল্লাহ রব্বুল আলামিনে এই মহিলারে শহীদ লগে আসর করবা। আল্লাহর বান্দির স্বামী নাই, এক ছেলে
বানাইছেন ছেলের নাম মায়া করিয়া রাখছেন কবিরউদ্দিন। আল্লাহর বান্দিয়া এই কবিরউদ্দিন রে মায়া করেন, এই কবিরউদ্দিন রে লালন পালন করিয়া যে সময় বড় করলা, বড় করার বাদে আল্লাহর দরবারে সাহায্য চাইন। আল্লাহ আমার কবিরউদ্দিনের বাসাইয়া আমার জীবনটা আমি বিনষ্ট করলাম। আয় আল্লাহ আমার কবিরউদ্দিন বড় হয়েছেন, ও দয়ার আল্লাহ আমার কবিরউদ্দিন রে আমি বিবাহ দিতাম কইয়া নৌশা সাজাইয়া কবিরউদ্দিন রে ডিঙ্গির মাঝে তুলিয়া 300 যাত্রী লগে দিয়া আল্লাহর কুদরতর আওতা আমানত করছেন। কইন আল্লাহ পাক আমার কবিরউদ্দিন রে তোমার কুদরতর হাওয়ালা করলাম মালিক, আমার কবিরউদ্দিন রে সালামতে গরোয়া নিয়া ফিরাইয়া দিলাইও। আপনার মা ও তোমার বাবাই আল্লাহর কুদরতর হাওয়ালা করিয়া যে সময় কইবা বাবা রে গর্তনে বাড়িয়া যাও, বন্দুকর গুলি ছুড়লেও আল্লাহ রব্বুল আলামিন এই গুলিতনে মা বাবার এই দোয়ার কারণে আল্লাহ আপনারে বাঁচাই লিবা। কবিরউদ্দিন ডিঙ্গি সাজাইয়া 300 যাত্রী নিয়া আল্লাহর বান্দি মা আল্লাহর কুদরতর হাওয়ালা করিয়া দিছেন। কইছেন যাও বাবা কন্যা লইয়াও। কন্যা লইয়া কালি দজলা নদীর মধ্যখানে ঘুরিয়া আইছেন। আল্লাহর কুদরতর খেলা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর কুদরতর খেলায় কবিরউদ্দিনের পুরা ডিঙ্গিটা নৌশা কন্যা সহ 300 যাত্রী লইয়া কবিরউদ্দিনের ডিঙ্গিটা দজলা নদীর মাঝে ডুবি গেছে। মায় যান দজলা নদীর পানিরে গিয়া প্রশ্ন করেন, কইন রে পানি আমার জীবনটা নষ্ট করলাম, আমি 2 নম্বর স্বামী গ্রহণ করছি না, দুনিয়ার আনন্দটা আমি চাইছি না। আল্লাহ পাক আমার একমাত্র আওলাদ রে তোমার কুদরতের হাওয়ালা করছি। আল্লাহ আমি জানি আপনারা তো আমানত রাখলে আমানত নষ্ট হয় না। আল্লাহ পাক আমার কবিরউদ্দিনের ডিঙ্গিটা তুমি বাসাইয়া দিলাও। দোয়া করইন, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এখানে আল্লাহর বান্দি জল্লা নদীর পারো যাইন পানিয়া না তজু করাত গোসল করাত গিয়া দোয়া করেন, কেন আল্লাহ আমার কবিরউদ্দিনের ডিঙ্গিটা বাসাইয়া দেও। 12টা বছর দজলা নদীর পারো গিয়া খান্দ। আল্লাহর বান্দির 12 বছর পুরা হয়েছে গিয়া পানিয়া না গেলেও কান্দাইন। 12 বছর মানে দজলা নদীর পারো গিয়া পানি লইছ। নদীর পানির দ্বারা বইয়া আল্লাহর বান্দিয়া চিৎকার দিয়া বেতা বইয়া খান্দিরা কইরা আল্লাহ আমি জানি আপনার এত আমানত রাখলে আমানত জীবনে নষ্ট হয় না। আল্লাহ পাক আমার বিশ্বাস আমার কবিরউদ্দিন আমানতদারি আপনি করছেন। আল্লাহ আমার দজলা নদীরে আর দেরি করিও না, আমার কবিরউদ্দিনের ডিঙ্গিটা তুমি ফিরাইয়া দেও। আল্লাহর বান্দি আল্লাহর জমিন শর্টওয়াট করিয়া কান্দিরা ওটা দেখুন আল্লাহর এক বান্দা পাগড়ি লাগাইল, নবীজি সুন্নত লাগাইয়া দাড়িও আছে মুখের মাঝে। আল্লাহর বান্দি আইয়া কইল মা গো আপনার কিতা হয়েছে? আল্লাহর বান্দিয়ে মাথইন না, 2 বার 3 বার ঘর বাদে কইন আপনারে কইয়া তো লাভ নাই। আল্লাহর বান্দা কইন মা গো আমারে খোঁজেন অসুবিধাটা কিতা, আমি হয়তো আপনার দুঃখটা নিবারণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়ে কইন আপনার পরিচয় দেখে তাই কইন আমার নাম হইল আব্দুল কাদির জিলানী। জুড়ে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়ে কইন আপনি কোন আব্দুল কাদির? কইন আমার বাবার নাম হইল জঙ্গি মুসা, মার নাম উম্মে খায়ের মা ফাতিমা। আল্লাহর বান্দিয়ে চিৎকার দেন, চিৎকার দিয়া কইন আপনি ও আব্দুল কাদির নি যে আব্দুল কাদির 1000 বছরের মরা মানুষ আল্লাহর কুদরতে জীবিত করবা আপনি নি? কইলা বাবা তুমি জানলা গিলা বলে আমার তওরাত ইনজিলের হাফিজ হল আসলাম। তওরাত ইনজিলের হাফিজ হলে আমার সুসংবাদ দিয়া গেছে ওলায়তের যুগ, ওলি আল্লাহর যুগ এখন এক ওলির জন্ম হইব। এই ওলি আল্লাহ এমন আল্লাহর কুরবাত হাসিল করবা, এই ওলি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হুকমে 1000 বছরের মরা মানুষরে জীবিত করে লিবা।
আল্লাহর বান্দিয়া কান্দে আর কয় আল্লাহর ওলি আপনি মেহরবানি করো গা আমার আওলাদর লাগি আপনি দোয়া করো গা সৈয়দনা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওযু করিয়া ধরলেন আলীর বারো সৈয়দ ভইয়া মুরাকাবাত লাগি গেছেন আল্লাহ রব্বুল আলামিনের লগে লাইন লাগাই দিছেন আল্লাহর রাসূলে ফরমায়েন যে সময় মানুষ আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আওলাদর উপরে বাবার যে পরিমাণ দাবি কাটে আল্লাহওয়ালা মানুষ হওয়ার বাদে আল্লাহর ওলি হওয়ার বাদে আল্লাহ লগে বন্দার এর চেয়ে কোটি গুণে বেশি দাবি কাটে সৈয়দনা বড় পীর সাহেব মুরাকাবাত হইয়া আল্লাহ লগে লাইন লাগাই দিছেন ওই নদের আল্লাহ কবির উদ্দিনের ডিঙ্গিটা বাসাইয়া দেও আল্লাহ কইল আব্দুল কাদের জিলানী আপনি জানেন কত বছর আগে মরছে বলে আল্লাহ আমি জানি 12 বছর আগে দজলা নদীর ডিঙ্গিটা ডুবিছে আল্লাহ কইতে 12 বছর মরা কেমনে দিতে হইব সৈয়দনা বড় পীর সাহেব দাবি কাটেন কইন আল্লাহ আজ যদি 12 বছরের মরারে জীবিত করো না আমি বাগদাদের এই মুখে আওয়াজ করব আল্লাহ পাকে হাজার হাজার বছরের 100 বছরের পুরানা মুর্দা খবরতনে কেমনে দিতা করবা এটা মিছা কথা আল্লাহ কইন দে ওলি আল্লাহ খবরদার তুমি আওয়াজ গান করিও না তোমার দুআয় আমি আল্লাহ রব্বুল আলামিনে বরদাস্ত করতাম পারি আল্লাহ আমি কবির উদ্দিনের ডিঙ্গিটা বাসাইয়া দিলাইয়ার আল্লাহর দরবারে আবার দোয়া করেন ভাই আল্লাহ খালি কবির উদ্দিনে বাঁচাইলে আমি মানি না কবির উদ্দিন লগে নতুন কন্যা ছয় 3 যত যাত্রী আছেন আল্লাহ পাক একজন যাত্রী কম হইলে আমি আব্দুল কাদিরে মানি না আল্লাহ লগে এমন লাইন লাগাইছেন এমন মুনাজাত আমার আল্লাহর দরবারে কইছেন দোয়া করা গালি শেষ হইছে আল্লাহর কুদরতে দজলা নদীতে ডিঙ্গিটা ভাসি গেছে একজন মানুষের শরীরে কোনো পানি নাই একজনের শরীরে কোনো কাটা নাই ডিঙ্গিটা বাসার বাদে কবির উদ্দিনে কন্যা লইয়া বাড়িতে ইলা ওলির দোয়ায় মার খেদমত করেন মা মারা যাওয়ার বাদে 2 জন বড় পীর সাহেবের দরবারে যাইরা বড় পীর আমার দরবারে গিয়া রে ওযু বানাইরা আল্লাহর ওলি বড় পীর আমার ওযুর বানির ফার্স্টটা ফুটা 2 জনে কবির উদ্দিনে হাত লইছেন আল্লাহ রব্বুল আলামিনে ওলি আল্লাহর দোয়ার বরকতে এই কবির উদ্দিন রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 500 বছরের হায়াত দান করছেন যেই কবির উদ্দিনের মাজারটা হইল ভারতের গুজরাট আমার চোখে দেখে আইছি এখনো ইতিহাসটা লেখা আছে আল্লাহর ওলির দোয়ায় ওলি আল্লাহর দোয়ায় 12 বছরের মুর্দা তাইন জীবিত হয়ে গেছেন এখন ওলি আল্লাহর দোয়ায় এর কারণে হুজুরে ফরমাইন কারামাতুল্লাহ উলিয়াই হাক্কান ওলি আল্লাহর কারামত যত সন্দেহ নাই আল্লাহর বান্দারা ওলি বিশ্বাস করে না এই মানুষের আকীদা ঠিক নাই ওলি আল্লাহর শানে যারা চোট মারে এরা আর পাওয়ার নিচর মাটি ইজ্জতর আল্লাহ রাখতা নাই একজন ওলির আল্লাহ এক এলাকার মাঝে জন্ম দেন এই ওলি আল্লাহর উসিলায় আল্লাহ পুরা এলাকার মানুষের নাজাত দান করেন আল্লাহ লা তাবদীল লিকালিমাতিল্লাহ আল্লাহর আইন বদলিতে পারে আল্লাহর নিজাম বদলিতে পারে কিন্তু একজন ওলির জবান তনের সময় কোনটা বার হই যায় ওলি আল্লাহ আল্লাহর দরবারে সময় চাইলাই আল্লাহর ওলির জবানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিনে আইন বদলাইয়া ওলির কথা কানা মার আল্লাহ কবুল করিলেন আমরা ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ কিনা ফুলতলির সাহেব ওলি আসরানি আপনারা কিতা মনে করেন বিশ্বাস করেননি ফুলতলির সাহেব ওলি আল্লাহ আসলা আল্লাহর ওলি ফুলতলির সাহেব এসব ওলি আসলা যে ওলির অসংখ্য কারামত আল্লাহর জমিনে যাই রয়েছে আল্লাহর ওলি ফুলতলির সাহেবের দরবারে গেছেন ফারুক মিয়া যাইন জকিগঞ্জের বাজারও চাউলের ব্যবসা করাইলেন এখনো জিন্দা আছেন ফুলতলির সাহেবের খেদমতে গিয়া কইল ফুলতলির সাহেব
আমার 3 জন মেয়ে হয়ে গেছেন আমার মা খালি কইন রে ফারুক মিয়া তুমি যাও আল্লাহর ওলি ফুলতলির সাবর দরবার আল্লাহর ওলিয়ে যদি দোয়া করো ইনতে আল্লাহ পাকে হাত খান ফিরত দিতা নাই একগুলো মুনাফিক হলে কয় আমরা শাহজালাল সাবর দরবার গিয়া কই শাহজালাল সাহেব আমরা রে ফুয়া দেও কোকা নাউজুবিল্লাহ আপনারা একদিন কইছেন নি আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া করি আল্লাহ মকবুল আলীর দরবারে আইছি আল্লাহ এই ওলি আল্লাহর খাতিরে আমারে ও জিনিসটা তুমি মেহেরবানি করে দান করিলাও মুনাফিক হলে কয় ফুলতলির সাবর মসলকন মানুষে গিয়া ওলির দরবার ছেলে সায় আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া দোয়া করি কই আল্লাহ মকবুল আলীর উসিলায় আমারে ও জিনিস খানদান করিলাও ফারুক মিয়া গিয়া কইন সাব আমার 3 জন মেয়ে আমার ছেলে সন্তান নাই সাবে দোয়া করুক আল্লাহর ওলি ফুলতলির সাবে কইন আমি কি করব ফুলতলির সাবে চক্ষু মুদিলিছেন চক্ষু মুদিয়া কিছু সময় বারে কইন ফারুক মিয়া যাও কাগজ আর কলম আনো গিয়া একটা তাবিজ আল্লাহর ওলি লেখিয়া দিয়া কইলা ফারুক মিয়া লইয়া যাও ও তাবিজটা নিয়া তোমার বিবির গলাত লটকাইয়া দেলাইও আর ফুয়া হইয়া লেকুলিয়া ফুয়ার গলাত দেলাইও যে সময় চক্ষু মরি যান আল্লাহ লগে লাইন লাগি গেছে বুঝিলিছেন ছেলে হইব তাবিজটা রিয়া কইল ফারুক মিয়া এখনো এই ফারুক মিয়া জীবিত আছেন আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করছেন ফারুক মিয়া বিবির গলাত নিয়া লটকাইয়া দিছেন 1 বছর বাদে আল্লাহ এক ছেলে দিছেন সাবর দরবার গিয়া কইন সাব আপনার দোয়া গান আল্লাহ কবুল করে লিছেন আমার ছেলে লাগি সুন্দর একটা নাম লেখিয়া দেও কা সাব কইলা ফরমাইলো ফারুক মিয়া নাম লেখার দরকার নাই বাড়ি যাও গিয়া তাবিজটা খুলিয়া দেখিও আমি তোমার ফুয়ার নাম ও তাবিজের ভিতরে লেখিয়া দিলাইছি সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহ পাকে ওলি বানাইলিছেন এরার কোনো ডর নাই এরার কোনো চিন্তা নাই দুনিয়ায় কোনো মানুষে এরারে আক্রমণ করা সম্ভব হইত নাই আউলিয়ারা হচ্ছে কুদরতে আজেলা তীর দুস্তা বাজ গরদান খজারা আপনি যদি কোনো মকবুল ওলির মুরিদ হইয়া থাকেন আর ওলি আল্লাহর নজর আপনার ভাই থাকি যায় আপনার গর্দনার যদি তীর আইয়া পড়ে ওলি আল্লাহ এই তীরটা ঘুরাইয়া অন্যদিকে নেওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলি এক জামানাত আল্লাহ দান করছেন এই ওলি আল্লাহর খাতিরে আমার আল্লাহ জমিন উজালা করছেন মিশকাত শরীফের 302 নম্বর হাদিসের মাঝে আছে আল্লাহর এক বান্দা নাফরমান সারা জীবন গুনার কাম করছেন গুনার কাম করিয়া মনে হয় আল্লাহ আমি তো 99টা খুন করছি 99টা খুনের আসামি আল্লাহ আমার তো কোনো রাস্তা নাই বাঁচার আমি একজন মকবুল অলি তুকাইয়ার অলির দরবার গিয়া তওবা করতাম অলি আল্লাহর দল গিয়া শামিল হয়ে দিতাম আল্লাহ আমার রাস্তা গান বাতাইয়া দিলাম আল্লাহর বান্দা গর্জনে বাড়াইছেন 99টা খুনের আসামি মিশকাত শরীফের হাদিসের মাঝে আছে 99টা খুনের আসামি রাস্তার গিয়া দেখেন আল্লাহর এক বান্দায় জুবড়ি বানাইয়া দুবড়ির মাঝে বইয়া খালি কিতা মাতিরা জিগাইলা ও আল্লাহর বান্দা আমি আইছি আপনি আল্লাহর অলি বুঝা যায় আল্লাহর জিকির করা আমারে আপনি আপনার দলভুক্ত করিলাও গা তাই কইন রে বাবা আপনার পরিচয়টা দেখা আপনাকে আল্লাহর বান্দা কইন আমি হইলাম ইহুদি মানুষ আর আমার আরেক পরিচয়টা হইল আমি 99টা খুনের আসামি আল্লাহর বান্দা কইন এই ধরনের খুনি মানুষের আমার দরবার কোনো তওবা নাই আমি আপনারে মুরিদ বানানি সম্ভব হইত নাই আল্লাহর বান্দা 99টা খুন করিয়া কয় এমন পীর সাহেবর দরবার আইলাম কইন আমারে তওবা করাইতা নাই তাইলে এই পীর সাহেব রেও জমিনে রাখিয়া লাভ নাই খুন করলো আর একটা 100টা 100 খুন করিয়া
আল্লাহর বান্দা জানে সামনের গ্রামে এক অলি অবস্থান কররা আল্লাহর বান্দা এই অলির দরবারও যাওয়া লাগে রওনা হয়েছে রাস্তার যাওয়ার লগে লগে মালাকুল মউতে আইয়া রুটা কবজ করে লিছয় আসমান তনে দুই গুরো ফিরিস্তা আল্লাহর জমিনে নাজিল হইছয় এক গুরো রহমতের ফিরিস্তা এক গুরো গজবের ফিরিস্তা রহমতের ফিরিস্তা হলে কয় রুটা লইয়া আমরা যাইতাম হইলিন গজবের ফিরিস্তা কইন রুটা লইয়া যাইতাম আমরা সিজ্জিন দয়া ফিরিস্তার মাঝে ঝগড়া আরম্ভ হয়েছে কই নাই আল্লাহর বান্দা রুটা লইয়া যাইতাম জান্নাত আর কেউ কইন লইয়া যাইতাম জাহান্নাম আল্লাহ কইন জিবরিল আমিন তাড়াতাড়ি যাও আমার ফিরিস্তা হলোর মাঝে ঝগড়া আরম্ভ হয়ে গেছে তুমি আল্লাহর জমিনে যাও ও জিবরিল আমিন গিয়া মাফ দেও আল্লাহর বান্দা যে ওলির দরবারে যাইতো নাম লেখানি তওবা করাত এই ওলির বাড়ির দিকে তার রাস্তা তো বেশি দেখা গেছে না তার বাড়ির দিকে বেশি রয়েছে জিবরিল আমিন আইয়া মাফ দিয়া দেখো যে ওলি আল্লাহর দরবার যাইতো তওবা করার এদিকে এক আঙ্গুল খানা গই গেছে আল্লাহর দরবারে কই আল্লাহ আই বন্দারে ওলির দরবারে যাইতো তওবা করার এক আঙ্গুল জায়গা ওলি আল্লাহর বাড়ির মুখে অগ্রসর হইছে আর এখনো তার মুখটার সিনাটা আল্লাহ পাক এই ওলির বাড়ি বা ঘুরাইয়া রাখা আমার আল্লাহ জানাই দেন যদিও ইহুদি মানুষ অসুবিধা নাই যদিও 100 কোনোর আসামি অসুবিধা নাই এই ব্যক্তি ওলি আল্লাহর দরবার নাম লেখাইবা লাগি গর্তনে বালাওয়া লাগিবার হইছে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম রুটা লইয়া যাওয়াইলিন এতে বুঝারে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে আসামি হয়ে যায় আল্লাহর দরবারে ধরা খাইলা আল্লাহর দরবারে যে বান্দা আসামি হয়ে যায় এই ব্যক্তি যদি মকবুলে ওলির দরবারে যায় তাইলে ওলি আল্লাহর দরবারে গেলে নাজাত পাইলাই আল্লাহর ওলি বড় পীর সাহেবের নাম তো আপনারা শুনছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আসলা তাইনটার বাড়ির 2 দিন ওয়াজ করতা শনি মঙ্গলবারে আল্লাহর ওলির জবান তো এমন কথা বল বাইর হইতো মানুষে চিৎকার দিয়া হঠাৎ বেহুশ হয়ে যেত প্যান্ডেলের মাঝে জিগানি হইতো হুশ হওয়ার মাঝে ও আল্লাহর বান্দা কিতা হয়েছে আপনি বেহুশ হয়ে গেলা বলে আল্লাহর ওলির জবান তলে এমন কিছু নুরানি আওয়াজ বার হইছে এমন কিছু নুরানি কথা বলবার হইছে আল্লাহর হাবিবর দিদার আমার নসিব হয়ে গেছে হুজুর ফরমাইন মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমি নবীর চেহারা আনোয়ার যারা একবার দেখিলিব জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিয়া দিলাইবা আমি নবীর চেহারা দেখিলিব তোমরা বিশ্বাস করিও যে এটা আমার চেহারা মোবারক তোমরা রেডি হয়ে যাও আমারে অচিরে জাগ্রত অবস্থায় দেখবাই ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমার চেহারায় আনোয়ার শয়তানে ধরা সম্ভব নাই সৈয়দনা বরাবীর জামার খিদমত বাবা জঙ্গি মুসাইন হুজুর রে দিয়া কইন ইমাম সাহেব আমার আব্দুল কাদের রে কোরআন শরীফ গান পড়াইবা আর আমি আপনারে বিশাল একটা স্বর্ণ মুদ্রা দান করব ইমাম সাহেবের হুশ জায়গা থাকবো নাকি তা কইন 3000 টাকা বেতন যদি সোনার চাকা পাইন ফুরা বেগর কইলা অসুবিধা নাই আপনার ছেলে আব্দুল কাদের পড়াইব কইল আব্দুল কাদের বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাই কইল ওয়ালাদ-দাল্লিন আমিন ও আব্দুল কাদের বড় আলিফ লাম মিম তাই তিলাওয়াত করেন জালিকাল কিতাবু লা রাইবা ফি জুরে গো কা সুবহানাল্লাহ বাবার গানি মধ্যে আইয়া গেল জঙ্গি মুসা
আপনার ছেলেটা বেয়াদবি করে আমি যেটা কই অগ্রসর ইয়ার বাদর টোমা কয় এই শব্দটা কয় না। জঙ্গে মুসা রহমতুল্লাহ তাআলা আলাইহির রাগ উঠছে, আব্দুল কাদির জিলানী সাহেবের গালর মাঝে একটা থাপ্পড় মারছেন। আব্দুল কাদির কইন আব্বা আমার হুজুরে আমারে পড়ানি জানেন না, ও আব্বা তাই যেটা পড়াই তাই আমি জানি, তান গালর মাঝে একটা থাপ্পড় মারছেন। আব্দুল কাদির জিলানী সাহেব রাস্তা বাইর দিয়া দৌড় আরম্ভ করছেন। বাবায় বেত লইয়া খুদাইরা একটা কবরিস্তানের দ্বারো বায় তাই রানা হয়েছেন। কবরিস্তান দ্বারা দুইটা লাশ বাইরিয়া ডাক দিয়া কয় আব্দুল কাদিরের বাবা খবরদার আল্লাহর অলির উরে আর একটা বেত্রাঘাত করিও না। যদি আব্দুল কাদির জিলানীর উরে আর একটা বেত্রাঘাত করো আমরা আর মাটির নিচে রইতাম না, বাগদাদর সব মহিত গল আমরা কবরতনে বাইরে দিব। সৈয়দনা বড় মির্জা রহমাতুল্লাহ আলাইহি বাবা দিগাইলা ও আব্দুল কাদির কোরআন শরীফ তুমি হুজুরে যেটা কইনের বাদর থাকো কারণটা কিতা বলে আব্বা জান আমার মা আমারে পেটো লওয়ার বাদে আমি আমার মার পেটো আসলাম আর মা আল্লাহর কালামটা সহি করে তিলাওয়াত করছিলা। আমার মা দৈনিক কোরআন শরীফ আর যে সময় বাইতা তিলাওয়াত করতা আমি আমার মার পেট তনে আল্লাহ আমারে নুরানি খান বানাইয়া দিছলা, আমার কলবটা মার পেটো থাকতে আল্লাহ পরিষ্কার বানাইয়া দিছলা। আমার মায় তিলাওয়াত কররা আর আমি মার পেটো বইয়া বইয়া আল্লাহর করব তাসিল করিয়া আমি 18 বারার হাবিচ্ছা বইয়া জমিন আবির্ভাব হইছি। সুবহানাল্লাহ। আল্লাহর আলী সৈয়দনা বড় মির্জা ওয়ার খেদমত আইছেন এক মহিলা আয়া কইন বড় মির্জা আমার জীবনে 6 জন্মে পাইছি স্বামীয়ে জানাইছেন ইফিরামে হইলে আমারে তালাক দিলাইবা খৌকা নাউজুবিল্লাহ আমার লাগি দোয়া করো গা। স্বামীয়ে কইছেন ইফিরা 7 নম্বর মে হইলে আমারে তালাক দিলাইবা। মে হইলে বেটির দুশ্মনী চাবল মেয়া দেন খে ছেলে দেন খে বেটিয়ে ইয়া কয় সাব স্বামীয়ে কইছেন যদি ফিরা মেয়েতে আমারে তালাক দিলাইবা। খাম বাড়াইছে হে আর এখন কয় তালাক দিত নাউজুবিল্লাহ হুক বড়বি যাবে কইন আল্লাহর বান্দি যাও আমি দোয়া করবো আল্লাহ ছেলে দিবা। আল্লাহর বান্দি রাস্তাত গেছে, রাস্তাত গিয়া মনে হয় যদি আল্লাহর অলি বড় ফিরে বাউরি লাইন তে আমার নু আর উপায় নাই আমি গর্তনে বার হয়ে যাইম। গুড়িয়া গেছে গিয়া বড় বীর সাহর খেদমত গিয়া কয় বড় বীর সাহ যদি আপনি বাউরি লাইন তে আমার নু আর কোনো উপায় নাই। আল্লাহর অলি বড় বীর সাহ জজবা খালি হয়ে গেছে, জুসর মারে আইজন জজবার মারে আইজন আয়া কই নো মহিলা যাও চিন্তা করিও না বাড়ির যাও গিয়া দেখো আমি দোয়া করছি আল্লাহর দরবার আল্লাহ তোমার 6 জন্মের ছেলে বানাইয়া দিলাইছ। আল্লাহ রাব্বুল আলামিন লা তাবদীল আলি কালিমাতিল্লাহ আমার আইন বদলিতে পারে আমার নিজাম বদলিতে পারে কিন্তু আমার অলি আল্লাহর জবান তনে যদি কোনো জিনিস বার হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটারে ফেরত দেই না। আর এক বুড়া বেটা আইছেন বড় বীর সাহেবের খেদমত আইয়াবেন বড় বীর সাহেব আমার জীবনে কোনো আওলাদ পাইলাম না দোয়া করো কা। বড় বীর সাহেব মুরাকাবাত কইয়া বইন বাবা তোমার ঔরস জাত কোনো সন্তান নাই এটা একবার রাখছেন না করি তো আপনার কাছে আইলাম, যদি আল্লাহ রাখতারে তো আপনার কাছে আইলাম না। বড় বীর সাহেবের টেকাইলিস বড় বীর সাহেব কইন দেবা তোমার ঔরস জাত কোনো সন্তান নাই বুড়া বেটা এখন আওলাদ হওয়ার সম্ভাবনা নাই। বেটায় কয় বড় বীর সাহেব 97 বছরের বুড়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাইলা তে আমি বুড়া বেটা কেমনে আওলাদ পাইতাম না। মাঝে মাঝে বুড়া বেটা তো জুস উঠে না নিসা বল মাতন জেনি আক্তার জুস উঠে দেখা যায় ও বাড়ির দাদায় বিয়ার গান করছেন 18 বছরের এক বুড়ি। আল্লাহর বান্দা আপনার দরবারে আইলাম তো কারণে
বড়বীর ধরে হাত ধরিয়া ফিট দিয়া এক গসা বেটার ফিটির মাঝে মারিয়া কইল, বুড়া বেটা যাও, তোমার ঔরত যাত কোনো সন্তান নাই, আমার পিঠিতনে আমার ঔরত যাত একটা সন্তান দিলাম। আল্লাহর বান্দা 1 বছর বাদে আল্লাহর ওলির দোয়ায় বড় বীর সাহেবের দোয়ায় একজন ছেলে পাইলিছ। আল্লাহ রাব্বুল আলামিনের আরে ওলি বানাইছেন। যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, যারা ওলি মানে না, কোরআন শরীফের আয়াত মানে না, আলিম জামাতের মাঝে কসিদা পড়ানি হয় মাদ্রাসাত আরবি সাহিত্যের মাঝে, যে কসিদাটার নাম হইল কসিদায়ে বুরদা। আল্লামা ইমাম শরাফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদাটা লেখছেন। সব দলের মানুষে যারা আলিয়া মাদ্রাসাত পড়েন, আলিম জামাতের মাঝে এই কসিদাটা পড়েন ইমাম বুসিরির। শরাফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদা লেখছেন। আল্লাহর বান্দা শেষ সময় প্যারালাইসিস রোগ হইয়া কোমর বন্ধ হয়ে গেছে, পাও বন্ধ হয়ে গেছে, হাত বালা চক্ষুটা বালা। ওলাদ বলে কইন আমার কাগজ আর কলম দেও, আমার তো কোমর নষ্ট হয়েছে, হাত বালা, আমার চক্ষু বালা। আমি শেষ সময় দয়াল নবীদের শানো, আল্লাহর হাবিবর শানো একটা কসিদা লেখিয়া যায়। ইমাম জলালউদ্দিন বুসিরি প্যারালাইসিস রোগে কোমর বন্ধ, কলম হাতে আল্লাহ নবীর শানে কসিদা লেখা আরম্ভ করেন। কইন যালামতু সুন্নাত মান নাহিয়াজ যালামা ইলা আনিরতাকার কদমা হুদ্দাররা মিন ওয়ারামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু লিকুল্লি আউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি আমিন তাযাক্কুরি জিরানিম বিদি সালামি। ও টুমা গান লেখিয়া বাদর টুমা কিদা লেখাইদা আল্লাহর ওলি ইমাম বুসিরি খুঁজাইয়া পাইনা। আল্লাহর ওলি ইমাম বুসিরির চকুত ঘুমায় না। যারা রাইটার, যারা কবিতা লেখে, কবিতার ছন্দ না মিললেই বেটার রাইটার ঘুম হয় না। যে যেটার পাগল এটা না হইলে রাত্রে ঘুম হয় না। ইমাম বুসিরির কবিতার লাইন মিলে না। আল্লাহর ওলি ইমাম বুসিরি চিন্তা করতে করতে ঘুম লাগে না। কইন আল্লাহ তোমার হাবিবর শানো আমি কোন বেয়াদবি করলাম, আমার কসিদা লাইনটা কেনে মিলে না। ইমাম বুসিরি কবিতা লেখার পাগল, তান ঘুমায় না। যে যেটার পাগল এটা নাম হইল ঘুম হয় নিসাব। একগুলো সিগারেট খাওয়া মানুষ আছেন, হইবা একটা না খাইলে রাইত আমার ঘুম হইতো না। একগুলো আছেন ফোনে মাত্রা রাত 3টা পর্যন্ত যদি আমি মাতি না তে খোদার কসম আমার ঘুম হইতো না। ইলা মানুষ আসই নিজা বল। ফজরের আজান পড়লো আর 1 আনোর ডেটা 2টা খুলিয়া থইয়া তারও মুখ ঘুরি লিল। ইমাম সাহেব আড়াই চিক দাও, ফজরের আজান 20 বার দাও, আমার অসুবিধা নাই। আমি 4টা পর্যন্ত ওয়াজ করছি, 4টা পর্যন্ত ইয়ারফোন দিয়ে আমি ওয়াজও আসলাম, আমার দ্বারা আর সম্ভব নাই। তুমি তোমার নামাজ পড়ো। কোনো মসজিদ ইমাম সাহেব বাদে মুসল্লি 1জন, কোনো মসজিদ ফজরের সময় 2জন, কোনো মসজিদ 3জন। ইটা ওই নিসাব ওই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কইন আমি দুন্দাই আমার ঘুম হয় না, আমার কসিদার লাইনটা কেন মিলে না। আল্লাহর ওলি এখান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর ওলির গালি তন্দ্রার বাবাইছে, ঘুম গালি লাগছে। দেখেন আল্লাহর হাবিবে মদিনা তৈবাতনে ইমাম বুসিরির হুজরার মাঝে তশরিফ আনিলিছ। বলে ইয়া রাসূলুল্লাহ আমার কসিদার লাইন মিলে না। ইমাম বুসিরি আমিন তাযাক্কুরি জিরানিম বিজি সালামি। রাসূলুল্লাহ এখন বাদর টুমা লেখিলাও মাজারতা দামান জারামিম মুকলাচিম বিদামি। আল্লাহর ওলি ইয়া রাসূলুল্লাহ আমার কোমর বন্ধ হয়ে গেছে,
দিছে প্যারালাইসিস রোগে দয়াল নবী করুণার ছবি রহমাতুল্লিল আলামিনের হাত মোবারক তান শরীরের মাঝে বুলাইয়া দেন আল্লাহর নবী চাদর গুলিয়া দেন চাদর মোবারক খান উড়াইয়া দেন ঘুমতনে উঠিয়ার কোমরের মাঝে প্যারালাইসিস রোগ নাই বালা দাঁড়াই গেছেন আর দেখেন আল্লাহর নবীর চাদর তান শরীর উড়াই ইমাম বুঝিলেন রাসূলুল্লাহ চাদর তান গাত যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর হাবিবে ওলি হলরে যুগে যুগে দেখা দিয়েছেন ইমাম বুজিরিয়া কবিতার লাইন দেন কবিতার নাম বানাইছেন কসিদার নাম বানাইছেন কসিদায়ে বুরদা বুরদা মানে হইল চাদর এই কসিদা লেগিয়া আল্লাহর নবীর চাদর পাওয়ার কারণে কসিদার লাইন দেন ইমাম শরফুদ্দিন বুসিরি নামকরণ করেন কসিদায়ে বুরদা সকাল হইছে আল্লাহর এক বান্দা পাগল মানুষ ইয়া আমায় যে ডাকে ও ইমাম বুসিরি ও ইমাম বুসিরি করনি কইন কেন রে বাবা বলে তুমি যে কসিদাটা লেখছো কসিদাটা আমারে পড়িয়া শোনাও আল্লাহর বান্দা ওলি আল্লাহ ইমাম বুসিরি কইন আমি যে কসিদা লেখছি আল্লাহ নবী জানো অনেক কসিদা কোন কসিদা পড়িয়া শোনাইতাম বলে গত রাত আল্লাহর নবীরে যেটা পড়িয়া শোনাইছো ওটা আমারেও নাও জিগাইলাও আল্লাহর বান্দা তুমি জানলাই কিলা আল্লাহর হাবিবে আমারে রাত দেখা দিছেন ওই রাসূলুল্লাহ যে সময় আপনার লগে আইয়া মুলাকাত করছেন আমি আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ানো আসলাম আল্লাহর বান্দারে জিগানি হইল আল্লাহর বান্দা আপনার তো কোনো আমল করতে দেখি না নামাজ পড়তে দেখি না ইবাদত করতে দেখি না কিলাই ক্ষমতা হাসিল করলাই কই না আমি আমার কোনো আমল নাই তবে রাত ঘুমাইবার সময় আমি মদিনার চান্দরে মহব্বতে 1000 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে লইয়া দিল লাগাইয়া রাসূলুল্লাহর মহব্বতে 1000 বার দুরূদ শরীফ পড়ি আমার প্রতিটা রাত আল্লাহর নবী লগে মুলাকাত হয় এর কারণে আল্লাহর নবীর আশিক আল্লাহ এরারে ওলি বানাইন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক মুহাদ্দিস সাবধান করছিল বাগদাদের জমিন এর নাম হইল আবু বকর ইবনে মুজাহিদ তান ছাত্র হল রে হাদিসের কিতাব পড়াইরা তান আদত মুবারক আছিল কোন মানুষ মন্ত্রী মিনিস্টার হাদিস পড়ানোর সময় কেউ আইলে সালাম দিতা না আলেগ লইতা না মাততাও না হাদিসে নববী দর শেষ বাদে আলোচনা করতাম একদিন হাদিস শরীফ পড়ানি লাগিয়া হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ছাত্ররে কইলা ছাত্র হল আমরার এলাকাত আল্লামা নোমান শিবলি নামে এক পাগল বেটা তোমরা চিননি বলে জয় আল্লামা নোমান শিবলির কান্দা লইয়ে না এই বেটাটা পাগল ছাগল মানুষের কান্দা লইয়ে না নিষেধ করলা হাদিস শরীফ পড়াইয়া গিয়া রাত ঘুমাইছেন কিতাব আপনার একজন টাইম জানই আবাদর দিন হাদিস দর্শ আরম্ভ করছেন দেখেন রাস্তা ভাই আল্লামা নোমান শিবলি পাগল আটিয়া যাইরা হাদিসের কিতাবটা বন্ধ করিয়া দৌড়িয়া গিয়া আল্লামা নোমান শিবলির আঞ্জা করে ধরিয়া আল্লামা নোমান শিবলির কপালের মাঝে চুমা দিছেন ছাত্র হলে কইলা হুজুর কত গাইলাম নিষেধ করলা আল্লামা নোমান শিবলি পাগলের কান্দা লইতাম না আপনি আইজ গিয়া নোমান শিবলির কপালের চুমা দিলা বুঝলাম না কই না আমি কত গাইল নিষেধ দিয়া রাত গিয়া গালি ঘুমাইছি আমি দেখি আল্লাহর নবী সরকারে দো আলমে আল্লামা নোমান শিবলির কপালের মাঝে চুমা দিরা আল্লাহর হাবিবে যে জায়গা চুমা দিছেন আমি মুজাহিদে ও জায়গা চুমা দিলাম আমি জানতাম না যে যুগ শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ নামাজ পড়তে দেখি না আল্লাহ বিল্লাহ করতে দেখি না এমন মানুষ আছে খবরদার মুসলমান রাস্তাঘাটে পাগল ছাগল মানুষ কোন আগুইনে জ্বলা আমরা
বিশ্বাস করি না, আমরা দেখতে পাই না। হে কিবান তার মাসুক লগে আশুক লগে এমন খাম বাড়াইছে, আল্লাহ রব্বুল আলামিনের দরবার একজন অলি বনিয়া বই গেছে। আল্লাহর বান্দা হলে সময় গুনার কামতনে মনটা সরি যায়, গুনার কামতনের সময় বিরত হইয়া দিলটা আল্লাহ মুখা হয়ে যায়। এই সময় আল্লাহর কুরবত আছিল আল্লাহ ওলি বানাইলাইন। রাসূলুল্লাহ ফরমাইন যে সময় বান্দায় জিকির করে, ইযা যাকারা খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর বান্দায় যে সময় জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই সময় কলবতনে ইজা যাকারা খালাসা শয়তানের ওয়াসওয়াসাটা দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যেই সময় আল্লাহর বান্দা জিকির তনে গাফিল হয়, শয়তানে আইয়া কয় ও আল্লাহর বান্দা উজকুর কাজা উজকুর কাজা, ও কাম কর, ও দুনিয়াবি কাম কর। রাসূলুল্লাহ ফরমায় এই সময় শয়তানের চঙ্গাল তলে বাঁচার রাস্তা হইল লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। যে সময় বুঝবাইবা অন্তরে গুনার দিকে মন চায়, এই সময় ওযু গোসল করিয়া আর আপনি পাক পবিত্র হইয়া দম বড়িয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের বাড়ি লোকে শয়তানের ওয়াসওয়াসা দূর হইয়া আল্লাহ পাকে একজন ওলি আপনারে বানাইয়া দিলাইবা। আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে একজন ওলির জন্ম দিছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক ওলি ভারতবর্ষের মাঝে দান করছিল, যে ওলির নাম হইল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। যে ওলিউল্লাহ সাহেব অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হইয়া খান্দিরা আর কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বিছনা তনে উঠা সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিছনা থেকে ওঠা সম্ভব নাই। আল্লাহর ওলি আল্লাহর নবীর মহব্বতে অন্তরের মাঝে পাগল হয়ে গেছেন, খালি গুম লাগছে দেবেন আল্লাহর নবী তশরিফ আনছেন। আল্লাহর হাবিব তশরিফ আনার বাদে স্বপ্নের মাঝে ওলিউল্লাহ সাহেব কইরা দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই গেছা দাড়ি মোবারক আমারে দান করতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক দুকসা দাড়ি মুবারক যদি আমারে দান করে লিতা, আমি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর জীবনটা সার্থক হয়ে গেল। ঘুম ভাঙ্গিয়া আল্লাহর নবীরেও পাইন না, দাড়ি মুবারক পাইন না। কুমতনে জাগ্রত হইয়া আল্লাহর নবীরেও পাইন না, দাড়ি মুবারক পাইন না। আবার ঘুম লাগছে, দেখেন আল্লাহর নবী তশরিফ আনছেন। আয়া কইরা ওলিউল্লাহ, আমার দুই গেছা দাড়ি মুবারক তোমার বালিশের নিচে রাখছে। ঘুমতনে উঠিয়া বালিশটা টান দিয়া দেখেন আল্লাহর নবীজি দুই গেছা দাড়ি মুবারক। তো মুনাফিক কিছু মানুষে বিশ্বাস করল না, কইলা আমরা বিশ্বাস করি না এটা রাসূলুল্লাহর দাড়ি মুবারক। তাই নইলান ইয়ার রদিত রাখি দেখি আল্লাহ কোন ব্যবহার করেন। দাড়ি মুবারক মাথাত লইয়া নিয়া রদির মারে খালি রাখছেন, রাগার লগে লগে আসমানের মেঘর চাগাইয়া ছায়া দিলাইছে। সব মুনাফিক হলে কইলা ওলিউল্লাহ সাহেব, আমরা বিশ্বাস করি এটা রাসূলুল্লাহর দাড়ি মোবারক। আমি গুনাহগারের দিল্লির শাহী মসজিদের মাঝে এই দুই গেছা দাড়ি মোবারক আমার নবীদের এখনো মওজুদ আছে। জুমার নামাজ যারা দিল্লির যাইবাই কেন পড়ার বাদে জুমার নামাজ
নামাজ পড়ার বলে খাদিম সাহেব মাথাত লইয়া কইন দুরুদ ও সালাম বেজ মানুষে দে সময় না সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খোয়ার লগে লগে গ্লাসের ভিতরে এখনো আল্লাহর নবীর দুই গেছা দাড়ি মোবারকে লড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ যারা বানাইলি ছয় নেই অলি লাগি আল্লাহ দুনিয়াটা আল্লাহ সহজ করে দিলাইছেন একজন অলি আল্লাহ জমিন তনে যে সময় বিদায় হইন আল্লাহর পক্ষ তনে রহমতর বিরিচা পাঠানি হয় আল্লাহ কইন রহমতর বিরিচা জমিনে যাও আমার অলি আজ জমিন তনে বিদায় হয় আমার বন্দারে কুশল দেওয়াইয়া আমার বন্দারে কাফন ভিন্দাইয়া আমার বন্দার জনজা করিয়া যে সময় খাটিয়ার মাঝে মানুষ লইবা আমার অলির আগে হইয়া তোমরা রহমতর বিরিশা যাইও আর আমার অলি আল্লাহ লাগি তোমরা মগফিরতর দোয়া করতে থাকিও এর বাদেও শেষ নাই আমার অলি আল্লাহরে যে সময় কবর রাখবা আমার অলি আল্লাহরে যে সময় কবর রাখবা আমার অলি ডাইনে দি 70 গজ প্রশস্ত করিয়া দিও কবরের বামে দি 70 গজ প্রশস্ত করিয়া দিয়া আমার অলি আল্লাহ রে জান্নাতি একান চাদর বিছাইয়া দিয়াইও আর আমার অলি রে কইয়াইও আমি আল্লাহর পক্ষতনে নাম কানাও মাতিল আরশ আল্লাহর অলি আল্লাহ কইছেন বেশি ঘুম ঘুমাইতা কিয়ামতের আগে আর আপনার জায়গা নিয়ইত না আল্লাহ রাব্বুল আলামিন এই ওলি আল্লাহরে এমন মর্যাদা দান করছেন একবার সিরিয়ার জমিনে এক মুসলমানে আর ঈসা নবীর উম্মতে ঈসাই নবীর উম্মতে আর মুসলমানের ঝগড়া আরম্ভ হইছে মুসলমানে কয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আর ঈসা নবীর উম্মতে কয় আমরা নবী ঈসা আলাইহিস সালাম বড় দলিল কিতা বলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাটির মাঝে মদিনা শরীফ রাখছেন আর আমরা ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসমান ও বাদশাহী আলোতে রাখছেন মুসলমানে কয় তোমরা ঈসা যদি আসমানে থাকেন আমার নবীর রোজায় তোর আল্লাহর খানায় কাবা থাকি আরো দাম বেশি ঈসা নবীর উম্মতে কয় তাইলে আমরা নবী ঈসা আলাইহিস সালামে মুর্দা দিতা করতে পারতা তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো মুর্দা দিতা করতে পারেন না মুসলমানের আর দলিল জানা নাই খান্দা আরম্ভ করছে অত সময় মুখর জুড়ে টেলিয়া নিছে এখন আর দলিল টলিল জানা নাই খান্দা আরম্ভ করছে ওই সময় আল্লাহর ওলি বড় বীর সাহেব আসরের ওযু বানাইরা মদিনা তৈবা ধরে আল্লাহর হাবিবে কলবর মাঝে ধাক্কা দিয়া কইনা বড় বীর সাহেব আর দেরি করিও না তাড়াতাড়ি সিরিয়ার জমিনে যাও আমার এক উম্মত ঈসা নবীর উম্মতর গেছে অপদস্থ হইরার ঈসা নবীর উম্মতর গেছে বেইজ্জত হইরার সৈয়দুনা বড় বীর সাহেব গিয়া কইন ঈসা নবীর উম্মত তুমি কিতা কইতাছা বলে আমার নবী ঈসা আলাইহিস সালাম বড় আমার নবী মুর্দা দিতা করতে পারতা তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দা দিতা করতে পারেন না তাই কইন আমার নবী দিয়ে বুখারী শরীফ আছে গোশত তোমারে দিতা করছেন এ ইহুদি মহিলা আল্লাহর নবীর দাওয়াত দিয়া নিয়া গোশত বুনিয়ার সামনে দিছে আল্লাহর নবী হাত লইছেন বুখারীর হাদিস গোশতর জবান খুলে যায় গোশতে কয় লা তাকুল মিন্নি ফাইন্নি মজনুমা ইয়া রাসূলুল্লাহ আমারে খাইনা জানি আমি জ্বর মিশ্রিত গোশত তোমার মহিলা কই ইয়া রাসূলুল্লাহ কেনে খাইলা না বলে ও মহিলা গোশত তুমি আমারে কল্লা তাকুল মিন্নি ফাইন্নি মজনুমা ইয়া রাসূলুল্লাহ আমি বিষ মিশ্রিত জ্বর মিশ্রিত গোশত তোমা আপনি আমারে খাইনা জানে বড় বীর সাহেব কইন ঈসা নবীর উম্মত আমার নবীর তো দলিল আছে আমার নবীর দরকার নাই আমার নবীর গোলাম আমি আব্দুল কাদিরও মুর্দা দিতা করতাম পারি জুড়ে কোকা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সৈয়দুনা বড় বীর সাহেব রে কয় তাইলে মুর্দা দিতা করো কা লইয়া গেল ইয়াকুব আলাইহিস সালামর জবানারে কবর, 900 বছর আগর পুরানা কবর। তার মনে আইলো নয়া কবর গেলে মনে হয় তোরা জান রইব, তাই টাল্টি বাল্টি করে দিতা করে লিবা। নাউজুবিল্লাহ কোকা। ইয়াকুব আলাইহিস সালামর জবানারে কবর 900 বছর আগর পুরানা কবর লইয়া গেল। ইনো তো আর জান রোয়ার কথা নাই। গিয়া কইল ও আব্দুল কারি জিলানী সাহেব, ও কবরের মুর্দারে দিতা করো কাক। তাই কইন তোমরা নবিয়া কিতা কইয়া মুর্দা দিতা করতা আমারে কও। কয় এই তো লাগলো খেলা, আমি দোয়াটা কইতাম আপনি ইকিলিবা আর কিয়া তাজ দিতা করে লিবা। তাই কইন তোমরা নবিয়ে যে দোয়া পড়তা আমি আর বিপরীত দোয়াটা পড়বো, তুমি আমারে কও। এই ব্যক্তি ঈসা নবীর উম্মতে কয় আমরা নবিয়ে দোয়া করতা কুম্বিজনিল্লাহ, কোয়ার লগে লগে মানুষ কবর তনে জিতা হইয়া বাইরে যা। আমরা নবী কুম্বিজনিল্লাহ কইয়া মুর্দা গীতা করতা। বড় বীর যাবে গিয়া ডাক দেন, কইন কুম্বিজনি, ও আল্লাহর বান্দা কবরের মানুষ, তুমি আমার হুকমে কবর তনে বাইরে যাও। ক্ষমতা খে দিছেন সাবল। আমার আল্লাহ একজন যুবক ডাকলকে বাড়ি আইছেন। যুবকর নাভি তনে লইয়া মাথা পর্যন্ত জান্নাতি লেবাস পরিহিত করা, আর নাভি তনে লইয়া পাওয়ার নিচ পর্যন্ত জাহান্নামের লেবাস। আল্লাহর বান্দা যুবক রে জিগানি হইল, যুবক তোমার উপর বাজু জান্নাতি লেবাস, নিচে জাহান্নাম, কারণ কিটা? বলে আমি বড় তাহাজ্জুদ গুজার মানুষ আসলাম, দৈনিক তাহাজ্জুদের নামাজ টাইম করে পড়িতাম, আমি বড় আল্লাহওয়ালা মানুষ আসলাম। তবে আমি আমার মারে রাগাম্বিত অবস্থায় একদিন রাফাও দিয়া লাত্তি মারি দিয়েছিলাম। আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজ কবুল করছেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারারে ওলি বানাইলিছেন, একজন ওলি আল্লাহ আল্লাহর দরবারে যেদিন চাইলাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে এতান দরবার তো না এটা ফিরত দেন না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে যে লাইন, যে রাস্তা আমরা রেখে গেছি, এটা সঠিক নি সাবল। আর তুলি কৌকাছেন এটা সঠিক নি। বর্তমানে আপনারা বিভ্রান্ত হইবা না। ওলি আল্লাহ হলে যে লাইন হইয়া দিচ্ছেন, আর ফেকার মুসলা হইল তাআমুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। আগর মানুষে যেটার উপরে আমল করছেন ওটার উপরে আমল করা ওয়াজিব। নতুন ফতোয়া নিয়ে আপনারা বিভ্রান্ত হইবা না, নতুন ওয়াজ নিয়ে বিভ্রান্ত হইবা না। আমরা মানুষ মারা যাওয়ার বাদে 3 দিন বাদে সিন্নি করি কি না চাবল? সিন্নি আমরা করি কিতা লাগি? মুর্দে গানোর ইসালে সব উপলক্ষে আল্লাহ ও খাতিরে একজন মানুষে খাইব, একজন ভিখারিয়ে খাইব, একজন উপবাস মানুষে খাইব, একটা ফাঁকিয়ে খাইব, একটা কাকে খাইব। ইটার জানোর মাঝে যে দোয়া আইব, ও উচিলে আল্লাহ হয়তো আমার মুর্দারে মাফ করি দিলাইবা। এখন মোল্লা বার হয়েছে ফেট এগো আবিদ যার ভান্ডা, এই মুঠা হয় আমার মাদ্রাসা তানিয়া সব দিলাম। নাউজুবিল্লাহ কোকা। 1000 বার যদি মাদ্রাসার দেন আমার অসুবিধা নাই। তবে সিন্নি করার বারে একজন বুকার্ত ক্ষুধার্ত মানুষে খাইয়ারে দোয়াটা করব, মাদ্রাসার দিলে মাদ্রাসার দোয়া হইব, এই দোয়াটা তো আর ইনো হইত না। এর কারণে হাজরিনে কেরাম, আমরা ওলি আল্লাহর দলের মানুষ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ওলি আল্লাহর দল আল্লাহ শামিল রাখো কা হলে কোকা আমিন। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে একজন মকবুল ওলি দিছেন, হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির এই জান্ডার নিচে আল্লাহ আমরা রে আশ্রয় দেখা সবে কোকা আমিন। আল্লাহ আমরার মুন্তেগানর খানদানর तमाम মইত হলরে মাফ করি দাও সবে কোকা আমিন। সাহাব হল আগামী বছর এই মাহফিল হইতো নি না বন্ধই দিত? আপনারা কিতা কইন?